বড় হওয়ার সাথে সাথে পুজোয় জামাকাপড় কেনার আনন্দটাও যেন কোথার থেকে হারিয়ে যায়। তো সেদিন চলে গেছিলাম হচ্ছে ভি বাজারে কটা জামা প্যান্ট কিনতে। অ্যাকচুয়ালি ছোটোবেলায় কী হতো 5-10টা জামা প্যান্ট হতো আর সেটা নিয়ে কত আনন্দ করতাম যে হ্যাঁ জামা প্যান্ট হয়েছে। আর এখন কাজের চাপে পড়ে জামা প্যান্ট কিনতে যাওয়ার সময়টুকুও পাইনি। তো এবছর তো আমার কোনো জামা প্যান্টই হয়নি না, তার যদিও কিছু কারণ আছে, জামা প্যান্ট হয়েছে ঠিকই, বাট কি সেগুলো অন্য কোনো ওকেশনালি পারপাস রেখে দিয়েছি আর কি। তো যাই হোক, সেগুলো তো আর দেখানো যাবে না, কারণ সেই টাইমটাই তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই জানো আমার সামনে বিয়ে, তো সেটার মানে প্রি প্ল্যানিং তো করতেই হয়। তো আর আমার ঠান্ডা লেগেছে, ওর জন্য গলাটা না একদম কীরকম একটা হয়ে গেছে, তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও। তো এটা ছিল হচ্ছে 1.5 মাস আগের ভিডিও। তো সেদিন গেছিলাম হচ্ছে ভি বাজারে কিছু কেনাকাটা করতে। তো ওকে আমি বলছিলাম তুইও কিছু নে, তো দেখাচ্ছিলে প্যান্টটা একদমই ভালো না, ও নেবে না কিছু। আমি 2টো কুর্তি নিয়েছিলাম, আর এখানে আমি 3 পিস দেখছিলাম, এখানে অনেক 3 পিসই ছিল, বাট তার মধ্যে না এই 3 পিসটা আমার ভালো লেগেছে। যদি বলো কোয়ালিটির দিক দিয়ে আমার ভালো লেগেছে, তো ওর জন্য নিয়েছি। যদিও আমি এই পুজোতে এইটা কাটাতে পারিনি এখনও পর্যন্ত, বাট আরও অনেকগুলো ছিল, কিন্তু সেগুলোর থেকে কাপড়ের নরম যেন আমি ওটাতেই পেয়েছি। আর এই যেটা দেখাচ্ছি চিকেন কারির, এটা কিন্তু খুব ভালো ছিল, বাট এই কালারের আমার একটা চুড়িদারের পিস কাটানো ছিল, তো ওর জন্য না আমি আর ওটা নিইনি। তো তারপরে আরও দেখছিলাম যে কোথায় কি পাওয়া যায়, মানে মেনলি দেখছিলাম কুর্তি, কারণ কুর্তিটা যারা বাইরে বেরোও রেগুলারলি তাদের লাগে, তোমরা সবাই জানো। তো এখানে কুর্তি দেখছিলাম না, খুব একটা ভালো কুর্তিগুলো না, মানে খুব একটা ভালো লাগছিল না, আর ফিটিংসও খুব একটা ভালো ছিল না। তো এই চুড়িদার পিসটা নিয়ে নিচে চলে এসেছিলাম, আর তার সঙ্গে নিয়েছিলাম 2টো কুর্তি, একটা পিঙ্ক কালারের আর একটা ব্ল্যাক কালারের। ভিডিওর প্রথমে তোমরা দেখেছো। তো তারপরে বিলিং করিয়ে নিয়ে আমি এসে দেখছিলাম, আর আমি ওকে বলছিলাম যে এখানে একটা কুর্তি আমি 80 টাকাতে পেয়েছি, কারণ তখন চলছিল অফার। এটা একটা ভালো কুর্তি, মানে তোমরা দেখেছো ভিডিওটাই, আমার ভিডিওতে যে ব্ল্যাক কালারের আমি একটা কুর্তি পরেছি, তো সেই ব্ল্যাক কালারের কুর্তিটাই কিন্তু 86 টাকা দাম নিয়েছিল। তো যাই হোক, অফারে পেয়েছিলাম। তো কেনাকাটা কমপ্লিট করে সেদিন যাচ্ছিলাম বাড়ি, আর সেদিন যেহেতু ঝগড়া ছিল ওর জন্য আর কোথাও দাঁড়াইনি। কেন কি ওর শরীরটা খারাপ ছিল, আর আমি তো ঘ্যান ঘ্যান করেই যাচ্ছিলাম যে না যেতেই হবে যেতেই হবে। তো ওর জন্য ওরও মন মেজাজটা ভালো ছিল না, কারণ ও যেতে চাচ্ছিলই না, আর এখান থেকে আমাদের বাড়ি থেকে হেলেঞ্চা অনেকটা দূর, ওর জন্য না মানে ওর ভালো লাগছিল না। তো যাই হোক, জোর করে নিয়ে এসেছি বলে ওর মুডটা অফ, ওর জন্য আর আমরা চা খেতে দাঁড়াইনি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর যেতে যেতে তো দেখলাম যে সব জায়গায় প্যান্ডেলের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো আজকে এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর অবশ্যই এই গিফটগুলো আমার বরই কিনে দিয়েছে আমাকে। তো চুড়িদার পিসটা আর কুর্তিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। টাটা।